আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখো আমার এখানে আজকে ঘাস ফুল বলো তোমরা, আমরা বলি নয়টার ফুল। এই যে দেখো নয়টার ফুল কতগুলি এখানে হয়েছে, কত রঙের দেখো, লাল, গোলাপি, গোলাপি এবং সাদা, হলুদ, লাল, হোয়াইট, ইয়েলো, পিঙ্ক, রেড, লাল, রেড, ইয়েলো, পিঙ্ক, হোয়াইট ফুল আমার বাগানে হয়েছে। কিন্তু আমার ছোট্ট ভাসমান ছাদ বাগান তোমাদের মাঝে আমি প্রতিদিন শেয়ার করি, আর শেয়ার করি বিদায় তোমরা অনেকেই কিন্তু প্রাণ জুড়ানো কমেন্ট করো আমাকে। আমিও দেখি তোমাদের কমেন্টগুলা ঘুরে ঘুরে আমি দেখি, আর তোমাদের চ্যানেলে চলে যাই। তোমরা যদিও অনেক ভালো ভালো আইটেমের ফুল শেয়ার করো। আর যেটা বলবো সেটা হইল, দেখো কত রৌদ্রু আমার পরাণের ভাই বোন, আমার এভরিওয়ান ভাই বোনেরা, দেখো কত রৌদ্রু ছাদে। আজকে যেহেতু আমি বাসায়, আর রৌদ্রুটা তোমাদেরকে দেখাবো না সেটা কিভাবে হয়। দেখো আজকে কিন্তু এখনও বেশি জামা কাপড় আমরা নারী নাই, এগুলো আমার হাজবেন্ড অল্প অল্প কিছু নেড়ে দিয়েছে। রৌদ্রের তাপ কমলে তারপরে জামা কাপড় লাড়া হবে। আর এখানে দেখো আমার লেবু গাছে কিন্তু কিছু লেবু ঝরে পড়ে, ছিঁড়ে পড়ে। যাই হোক, তোমরা কিন্তু আমার বাগানটা আসলে অনেকেই অনেক পছন্দ করো, আর আমারও তোমাদের এই পছন্দ দেখে অনেক ভালো লাগে। তাই তো আমি তোমাদের মাঝে আমার লাইফের কিছু ভিডিও নিয়ে চলে আসি। তোমরা তো দেখতেই পাইছো যে আমি কীরকম কোয়ালিটির ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি। আর দেখো পশ্চিমের আকাশ, এই যে পূবের আকাশ, এই যে দেখো মাথার উপরে সূর্যটা, এই মাথার উপরে সূর্যটা। তবুও কিন্তু রোদ্রে আমি ছাদে ঘুরতেছিলাম। ওই যে বললাম আমার যে ভিটামিন ডির অভাব আছে, তাই তো আমি ডি খাওয়ার জন্য রোদ্রে দাঁড়িয়ে তোমাদের মাঝে এই ভিডিওটা করলাম। এই রোদ্রের সাথে সাথে কিন্তু বাতাসও ছিল। তারপরে চলে আসলাম অফ ক্যামেরায় বাসায়। বাসায় এসে কিন্তু খাবার খেয়ে নিয়েছিলাম। এই খাবারগুলা বানানোর জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করা লাগে, যেটা আমি বেশিরভাগই অফ ক্যামেরায় করে থাকি, আবার কিছু কিছু সময় ক্যামেরার সামনে করে থাকি। দুনিয়াতে ভালো মনের মানুষ, স্বার্থ ছাড়া মানুষ আমার জানা মতে আমার আশেপাশে নাই। দুনিয়ার মানুষ কিন্তু অনেক ভালো, আবার দুনিয়ার মানুষই কিন্তু অনেক পোল্টিবাজ। যাই হোক, যেখান থেকে আমার হাজবেন্ড ফুলের চারা, গাছের চারা এগুলো আনে, সেই নার্সারিতে এই যে ফুলটা ফুটেছে, খুব সুন্দর ঘেরা, ছোট ছোট গাছ, কিন্তু গাছ ভর্তি হোয়াইট কালারের ফুল, অনেক ঘ্রাণ ছিল। আর এটা তো আমার ছাদের ফুল, তোমরা জানো। এই ছাদের ফুলটা তোমাদেরকে দেখাইলাম, এই ছাদের ফুলটা কিন্তু রোদ্রে হলুদ হয়ে গেছে, মরে গেছে, ভালো লাগতেছিল না। আর আমার হাজব্যান্ড যেহেতু এগুলা নিয়ে ব্যস্ত থাকে, সে কি করে জানো, একবার এ পাশে রাখে একবার ও পাশে রাখে। সেও যখন বাসায় থাকে এই গাছগুলা নিয়ে ব্যস্ত থাকে, গাছে পানি দেওয়া, গাছ এপাশ থেকে ওপাশে নেওয়া, গাছে একটু করে ডাল পোতা, এইসব করে। ঢাকা সিটিতে তো জানো গাছের ডাল কোথায় পাবে, যেটাকে ঠাল বলা হয়, কোথায় পাবে? ওই নিজের গাছ মারে, আবার ওখান থেকে একটু ঠাল বানিয়ে পুঁতে পুঁতে রাখে। আমার মাঝে মাঝে হাসি লাগে, আবার মজাও লাগে। সব কিছু মিলাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আসলে জানো, আমার আসলে প্রায় মন খারাপ থাকে, আমি জানি না কেন। কারণ আমার আশেপাশে যারা বিলং করে, তারা আসলে কি ইঙ্গিত করে, কি কথা বলে আমি নিজে বুঝতে পারি না। তাদের ভাষা, তাদের কথা, এগুলো না আমি বুঝি না। তারা সব সময় কেমন যে একটা ভাব করে, একটা হিংস্র প্রাণীর মতন ভাব করে। সব কিছু মিলেই আসলে আমি অনেকটাই, কি বলবো তোমাদেরকে, আমি আসলে নিজের লাইফের অনেক কিছু খোলামেলা তোমাদেরকে বলতে পারি না। আবার বললে তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করো। যেমন একজনে কমেন্ট করছে আমি নাকি ইউটিউবে স্বর্গ খুঁজে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ আমার পরাণের বোন অথবা ভাই।
দেখো এই যে এই নার্সারি থেকেই কিন্তু আমার হাজবেন্ড গাছ আনে। এই গাছগুলা কিন্তু খুব সুন্দর, ওকে বলেছি একটা গাছ এনে দিতে, কিন্তু ও এগুলো আনবে না। ও আনে লেবু গাছ, জলপই গাছ, আম গাছ, পেয়ারা গাছ, এইসব আনে। বলো এইসব কি আমাদের এই ভাসম্যান ছাদে রাখা ঠিক হবে? আর আশেপাশে কিন্তু নয়েজ ভয়েস আছে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অনেক সময় আমি তোমাদেরকে ভুল কমেন্ট করি, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবা। কিছু কিছু সময় ইচ্ছা করে কমেন্ট করি ভুল, আবার কিছু কিছু সময় অজান্তে হইয়া যায়, আকার উড়াইতে গিয়ে ইকার উড়াই ফেলাই। এগুলো আসলে আমরা বাঙালিরা জানি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিলেই হয়। যাই হোক, তোমরা কিন্তু ভালোভাবে যদি একটু খেয়াল করে দেখো, আমাকে যারা কমেন্ট করে তার ভিতরেও কিন্তু অনেকেই আছে আমাকে খোঁচা মেরে কমেন্ট করে। আমি কিন্তু আসলে তোমাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না এবং কমেন্টও লিখতে চাই না, কারণ ইউটিউবে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য। এখানে কারো কষ্ট দিয়ে কথা বলা, কারোরে ব্যথা দেওয়া, কারোর সাথে হিংসা প্রতিহিংসা করা, কাউকে ভিউ কম দেওয়া, কাউকে ভিউ বেশি দেওয়া, কাউকে কমেন্ট বেশি করা, কাউকে কমেন্ট কম করা, এসব নিয়ে কিন্তু আমি ইউটিউবে আসি নাই। আর আমার আসলে ইউটিউবে থাকা কতদিন হবে আমি জানি না, তবে যতদিন আসি ততদিন তোমাদের সাথে থাকবো। তোমরা আমাকে যারা ভালোবেসে কমেন্ট করবো অবশ্যই আমাকে পাশে পাবা। আমি তোমাদের ভিডিওতে অবশ্যই যাব। দেখো আমি কিন্তু এই বাগানটায় কলিগুলো দেখাইলাম, ফুল ফোটে নাই সেটা দেখাইলাম, বিভিন্ন আইটেমের গাছও দেখাইলাম। সবগুলা গাছ কিন্তু আমার বাগানের না, এগুলা কিন্তু নার্সারি। আমার বাসার আশেপাশে নার্সারি আছে যেখান থেকে আমার হাজবেন্ড গাছ আনে। দেখো এখানে কিন্তু লাউ গাছ ছিল, যেটা আমার হাজবেন্ডে বলছি আমাকে 2টা লাউয়ের চারা আইনা দাও, ও দেবে না। ও হইলো আমাকে বলে তুমি বিচি লাগাও। বাড়ি থেকে বিচি দিছে, লাগিয়েছি, কিন্তু চারা হয়েছে 1-2টা, বেশি না। কিন্তু ও আমাকে এই লাউ চারা এগুলো আইনা দেবে না, মরিচ চারা এগুলো আইনা দেবে না। তার কারণ ও হইলো ওই যে দেখো না পাতা পোতা ওর যা ভাল লাগে ও তাই কিনে নিয়ে আসে, ওর মতন করে ও চলে। যাই হোক, ওর সাথে ঝগড়া বিবাদ করতে আমি চাই না, ঝামেলাও বাজাইতে চাই না। তারপরে তোমরা আমার ভিডিওতে যদি তোমাদের এই আজকের ভিডিওটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকবা। এই যে একটা ফুল থেকে কিন্তু শুরু হয়েছিল অনেকগুলা ফুল ফোটা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।